ফাহমিদা আলম মোমো এডি থেকে এক বোন প্রশ্ন করেছেন, আমরা তো যে কোনো গুনাহ নফস অথবা শয়তানের ধোকায় করে থাকি, আর নফসের গোলামি করাও শিরক। তাহলে কি আমাদের ছোট বড় যে কোনো গুনাহই শিরকের অন্তর্ভুক্ত হবে? এবং আমার মায়ের আপন চাচা কি আমার মাহরাম হবে? প্রথম এবং মূল যে প্রশ্নটি আপনার ছিল সেটির উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহ। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে তার হাওয়াকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে। তার মানে প্রবৃত্তি যা বলে সে তা করে। এটা হলো এক প্রকার প্রবৃত্তির দাসত্ব, এটা হলো এক প্রকার প্রবৃত্তির গোলামি করা, এটা হলো এক প্রকার প্রবৃত্তির প্রবৃত্তিকে মাবুদ বানানো, তাকে উপাস্য বানানো। তো সন্দেহাতীতভাবে এটা এক প্রকারের শিরক। কিন্তু শিরকে আকবার, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে শিরক এই শিরক নয়। তবে এটাও এক প্রকারের শিরক। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আমরা জানতে পেরেছি যে দোয়াতে আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে নানাভাবে শিরক হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, দূরবর্তী শিরক হতে পারে। সব ধরনের শিরক থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অতএব এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আপনার কাছে আমার জ্ঞাতসারে হওয়া শিরক এবং অজ্ঞাতসারে হওয়া শিরক সবগুলো থেকে পানা চাই, আশ্রয় চাই।